এই যে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি আর গোটা রসুন দেবো এঁচোড়ের তরকারির মধ্যে। এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে তেল গরম করে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভাজবো। এই যে দেখো মশলা কষে দিয়ে দিয়েছি, রসুনগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছি কালারের জন্য। এই যে দেখো ভাজা আলু আর এঁচোড় দিয়ে দিয়েছি, লবণ দেওয়া হয়ে গেছে। আর এই যে মিক্সি ধোয়া জল দিয়ে এখন কষাতে দিয়েছি, কষিয়ে নেবো ভালো করে, তারপরে প্রেসার কুকারে দেবো। এই দেখো এঁচোড় আর আলু ভালো করে কষানো হয়ে গেছে। বড় প্রেসার কুকার, বড় ওভেনে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, এটা ঢেলে দেবো। এই যে ট্রান্সফার করে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। আর এই যে কড়ার মধ্যে যে মশলা লেগেছিল ভালো করে জল দিয়ে ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে আটকে দিয়েছি, এবার সিটি পড়লে, দুখানা সিটি পড়লেই বন্ধ করে দেবো। এই যে দেখো ঢাকনা খুলে ফেলেছি, দেখতে কেমন হয়েছে দেখো, পুরো চিকেনের ঝোলের মতো। এবার সানরাইজের গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো। গরম মশলা দিয়ে থালার মধ্যে ঢেলে ফেললাম। প্রেসার কুকারটা এবার জলে দিয়ে দেবো। দেখো কেমন দেখতে হয়েছে।